প্রিয় দর্শক, গাইবান্ধা পৌর পার্ক থেকে শুরু হওয়া আলোর মিছিলটি গাইবান্ধা স্টেডিয়াম সংলগ্ন বধ্যভূমিতে এসে পৌঁছেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে যখন পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করছিল, ঠিক সেই সময় উত্তরের এই জনপদ গাইবান্ধার এই স্টেডিয়ামে পাকিস্তানি সেনাবাহিনীর যে ঘাঁটি, সেই ঘাঁটি সংলগ্ন এই বধ্যভূমিতে অসংখ্য মানুষের স্বজনদের হাহাকারে আকাশ বাতাস বিদীর্ণ হয়ে গিয়েছিল। আজ জাতীয় গণহত্যা দিবসের এই রাতে গাইবান্ধার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মুক্তিযুদ্ধ গবেষক, তারা এই বধ্যভূমিতে এসেছে আলোর মিছিল নিয়ে। এই আলোর প্রজ্বলনের মধ্য দিয়ে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চায়। পাশাপাশি গাইবান্ধা জেলা স্টেডিয়াম সংলগ্ন এই বধ্যভূমিটির রাষ্ট্রীয় স্বীকৃতি এবং এখানে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানাতেই তারা আজকে এখানে সমবেত হয়েছেন। স্মৃতিস্তম্ভ করা হোক এবং ওখানে সব শহীদদের ছবি খোদাই করে দেওয়া হোক। কোথায় আপনার বাবাকে মেরেছে? গাইবান্ধা স্টেডিয়ামের পিছনে যে গাইবান্ধা জেলার স্টেডিয়ামের পিছনে যে বধ্যভূমিটা আছে, সেই বধ্যভূমিতে আমার বাবাকে নিয়ে যে মারা হয়, ওই জায়গাটায় একটা স্মৃতিস্তম্ভ করা হোক। এবং আমার বাবাকে না সেদিন জগৎ কর্মকার, তারপর ননী সাহা থেকে শুরু করে অনেক ব্যক্তিকে ধরে নিয়ে যে মারা হচ্ছে ওই বধ্যভূমিতে। সেটা সংরক্ষণ করা উচিত এবং সেখানে একটা স্মৃতিস্তম্ভ করা খুবই জরুরি। সেই বধ্যভূমি যেটা হচ্ছে কপিল শাহ গুদাম নামে পরিচিত ছিল এবং তার আশেপাশে এলাকায় পাক বাহিনী বিভিন্ন জনকে, যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে এবং সংখ্যালঘু জনগোষ্ঠী, তাদেরকে ধরে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে এবং নির্যাতন করে ওখানে হত্যা করা হয়েছে। সেই হত্যার শিকার আমার বাবা 1971 সালে হয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল একটি জনযুদ্ধ হিসেবে এবং এই জনযুদ্ধে ঢাকাতে যেদিন শুরু করা হয় অপারেশন সার্চলাইট নামের নির্মম বর্বরতা দিয়ে, সেই দিন যত মানুষ হত্যা শিকার হয়েছে সেই সংখ্যা ইতিহাসে বিরল। এত সংখ্যক মানুষ এক রাতে হত্যা কোথাও হয় না। তো সেই ধারাবাহিকতায় গোটা বাংলাদেশ জুড়েই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং সেই হত্যাকাণ্ডে পাকিস্তানি বাহিনী যেমন ছিল, তাদের সাথে এই দেশীয় দোসররা সেই কাজটিতে সহায়তা করেছিল, তালিকা করে দিয়েছিল। এখন আজকে আমরা যখন তাকাই, ইতিহাস বিকৃতির নানা চক্রান্ত নানাভাবে হচ্ছে। আমার মহান মুক্তিযুদ্ধের স্পষ্ট ইতিহাসকে আসলে আমরা আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চাই, রেখে যেতে চাই সেই ইতিহাসের অংশ। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতা। এই স্বাধীনতা এমনিতে আমরা পাইনি, এটা রক্তে কেনা স্বাধীনতা, অনেক প্রাণের বিনিময়ে কেনা স্বাধীনতা। এই স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য অসংখ্য মানুষকে এখানে জীবন দিতে হয়েছে, অসংখ্য মানুষ শহীদ হয়েছে, অনেক নারী সম্ভ্রম হারিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আমরা চাই যাদের আত্মোৎসর্গের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, সেই মানুষগুলোর, তারা তো আর তাদের জীবদ্দশায় তাদের মূল্যায়নটা তারা দেখে যেতে পারেনি। অন্তত তাদের যে পরবর্তী প্রজন্ম আছে, তাদের যে সন্তান সন্ততি আছে, অন্তত তারা যাতে একটু স্বস্তি পায় যে এই দেশের জন্য, প্রিয় দেশমাতৃকার জন্য যারা আত্মবলিদান করেছে, তাদেরকে এই দেশ, এই জাতি তাদেরকে স্মরণ করছে এবং সেজন্য তাদের স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে, যেখানে যেখানে যারা আত্মবলিদান করেছেন তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য।